পিআর ছাড়া দেশে প্রচলিত পদ্ধতিতে নির্বাচন করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, সংস্কার এবং হত্যার বিচার নিয়ে সরকার ওয়াদা ভঙ্গ করেছে। শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে ইসলামী ছাত্র আন্দোলনের 34তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন বন্ধ করতে অনেক রাজনৈতিক দল খোঁড়া যুক্তি তুলে ধরছে। তার দাবি, সিংহভাগ রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য গণভোটের আয়োজন করতে হবে। সমাবেশে ইসলামী আন্দোলনের সিনিয়র সহসভাপতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, মৌলবাদীদের এত বছর বিএনপি ব্যবহার করেছে, কিন্তু তাদের কোনো দাবি বাস্তবায়ন করেননি, যা মৌলবাদীরা জেনে যাওয়ায় বিএনপি নেতারা এখন বিরোধিতা করছেন। পরিষ্কারভাবে আমরা বলছি, অন্তর্বর্তীকালীন সরকারকে আপনার কমিটমেন্ট ছিল সংস্কার করবেন, খুনিদের বিচার দৃশ্যমান করবেন, তারপরে আপনার জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবেন। এখন পর্যন্ত আমাদের মৌলিক সংস্কার আমরা দেখছি না, হয় নাই। এরপরে আমরা দৃশ্যমান কোনো বিচার দেখি না, এটা দৃশ্যমান করতে হবে। আর সাথে সাথে বড় সংস্কার হলো এই 53 বছরে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে, এই নির্বাচনের মাধ্যমেই ফ্যাসিস্ট তৈরি হয়েছে, খুনি তৈরি হয়েছে, চাঁদাবাজ তৈরি হয়েছে, আমাদের দেশের টাকা বিদেশে পাচার হয়েছে। এই নির্বাচনের বাংলা জমিতে